Assalamu alaikum and welcome in the online class today. This is our second class, right from of verbs, presented by MH Mahin, Assistant Teacher, Literature, MI High School. I am going to discuss right from of verbs. Dear student, for you better understand, now I am telling Bengali. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে ইংরেজি ভাষার পাশাপাশি আমি বাংলা ভাষা ব্যবহার করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের লেকচার পার্ট 2তে সকলকে জানাই স্বাগতম। লেকচার পার্ট 1 আমি রাইট ফ্রম অফ ভার্বসের আলোচনা করেছি, ভার্বের 6টি রূপ, বিস্তারিতভাবে আলোচনা করেছি বেস ফ্রম। আজকে লেকচার পার্ট 2তে আমি আলোচনা করব ভার্বের B1, ভার্বের B2, ভার্বের B3। B1 অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস কখন যুক্ত হয়। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, কতিপয় শব্দ দেখতে পেলে তোমরা অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, নাও অ্যান্ড দেন, এভরি যোগ টাইম, এভরি যোগ ডে, এভরি যোগ উইক। অর্থাৎ এভরির সাথে যদি সময় উল্লেখ থাকে, দিন উল্লেখ থাকে, সপ্তাহ উল্লেখ থাকে। নর্মালি, usually, ordinarily, often, generally, occasionally, frequently, seldom, scarcely, no sooner, whenever, daily, in summer, etc. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই শব্দগুলো তাহলে কি? আচ্ছা, আমরা যদি জিজ্ঞাসা করি শব্দগুলো পার্টস অফ স্পিচের কিসের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই তোমরা অনেকে উত্তর জেনে ফেলেছ। আমার সাথে মিলিয়ে নাও। আমরা দেখছি এগুলো হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য দিচ্ছি যে অ্যাডভার্ব হলো এমন একটি ভার্ব যার সুপ্রিম পাওয়ার রয়েছে। সে বাক্যের প্রথম অংশ থেকে শেষ অবধি যে কোনো জায়গায় সে বসতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাডভার্বগুলোর কাজ কি? অর্থাৎ এই অ্যাডভার্বগুলো যে সেন্টেন্সের ভিতরে ইনক্লুড থাকবে, অন্তর্ভুক্ত থাকবে, সেই সেন্টেন্সটি নিশ্চিতভাবে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানেই যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে আমরা চলি পরবর্তী ধাপে। কখন ভার্বের সাথে আমরা ইয়েস যুক্ত করব, কখন অ্যাজ যুক্ত করব, কখন আই এস যুক্ত করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আননোন ওয়ার্ডস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রাইট ফ্রম অফ ভার্বসকে কয়েকটি লেকচারে বিভক্তি করেছি। আমি আশাবাদী তোমরা যদি লেকচারগুলো ধারাবাহিক দেখো কিছুটা হলে উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে দেখবে। এখন যদি প্রশ্ন করো আমাকে যে স্যার কোন ধরনের ভার্বের সাথে ইয়েস যুক্ত হবে, অর্থাৎ যে ভার্বের শেষে দেখবা ডাবল এস আছে, এস এইচ আছে, সিএইচ আছে, ও আছে, এক্স আছে, ডাবল জেট আছে, সেই ধরনের ভার্বের সাথে ইয়ে যুক্ত হবে। যেমন গো, এই যে জি ও, জি এর পরে যে ওটা পেলাম, ও এর কারণে গোজ হবে যদি সে থার্ড পারসন সিঙ্গুলার হয়। যেমন হি গোজ টু স্কুল। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এট দ্য এন্ড অফ দ্য ভার্ব, ওয়াই বিফোর কনসোনেন্ট,
ইকুয়াল টু IES। সুপ্রিয় শিক্ষার্থীরা, তার জন্য আমি একটা উদাহরণ রেখেছি, পরবর্তীতে তোমাদেরকে বুঝাবো উদাহরণটি। কিন্তু সহজ করে যদি বলি, যদি কোনো ভার্বের শেষে দেখো ওয়াই আছে, ওয়াইটা উঠে যে অর্থাৎ ওয়াইয়ের আগে যদি দেখি কনসোনেন্ট আছে, তাহলে ওয়াইয়ের পরিবর্তে IES যুক্ত করতে হবে। ইন অল কেস এক্সেপ্ট দ্য অ্যাবভ টু রুলস আর টু বি অ্যাডেড অ্যাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, উপরের দুটি নিয়ম ব্যতীত আর সমস্ত প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে সরাসরি অ্যাস যুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা উদাহরণগুলো দেখে নেই। হি অলওয়েজ ট্রাই হিজ লেভেল বেস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বে আমরা দেখেছি যে কতিপয় অ্যাডভার্বের একটি এখানে নমুনা রয়েছে। আগেই বলেছি এই সিনড্রোম থাকলে, এই অ্যাডভার্ব মেনশন থাকলে দিস সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে। আবার ব্রেকেরে একটা ভার্ব রেখেছি যাতে সূত্র প্রয়োগ করতে পারি। দেখো TRY ট্রাই, এখানে ওয়াই আছে, ওয়াইয়ের পূর্বে দেখো তোমার কনসোনেন্ট আর আছে, তাহলে ওয়াই উঠে যাবে, IES যুক্ত হয় হিজ লেভেল বেস্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট at the end of the verb is to be added as। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা বাক্যটি চিরন্তন সত্য অভ্যাসগত কোনো কিছু পেয়ে থাকি, তাহলে সেই সেন্টেন্সের ভার্বটি সাথে সরাসরি অ্যাস যুক্ত হবে। যেমন দেখো দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এটা একটা চিরন্তন সত্য যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। ঠিক আছে, এই যে ঘুরে নড়ে মানে মুভ করে, এখানে মুভ এর সাথে অ্যাড যুক্ত হয়ে যাবে, মুভস। আশা করি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা আলোচনা করব, যেহেতু আমি আগেই বলেছি লেকচার পার্ট 2তে আমি 3টি ফর্ম এনেছি। একটা হলো B1, B2, B3। এখন আমি আলোচনা করব B2 মানে ফার্স্ট ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট ফর্ম আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে কিছু শব্দ এখানে রয়েছে, যেমন ওয়ান্স, yesterday, last night, last week, last month, last year, ago, one day, long ago, long, since, that day, the day before, as soon as, a few days, as though, it is time, it is high time, wish, would sooner, would rather, that, in 1971 বা অন্য কোনো সাল আসলেও অ্যাজুয়ালি ইন্ডিকেট দ্য ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফাইনাইট টেন্স। আচ্ছা, এই যে ইনডিফাইনাইট টেন্স, এক্ষেত্রে আমরা এই শব্দগুলো, এগুলো অ্যাডভার্ব যদি কোনো বাক্যের মাঝে আমরা পাই, তাহলে নিশ্চিতভাবে ধরে নিব সেটি হলো ফার্স্ট ইনডিফাইনাইট টেন্স। ইনডিফাইনাইট টেন্স। আচ্ছা, যেমন আই উইশ আই ওয়ার এ কিং। দেখো এক্ষেত্রে উইশ পেয়েছি, এখানে উইশ আছে, তারপরে সাবজেক্টের পরে ফার্স্ট ফর্ম হওয়ার কথা, ফার্স্ট ফর্মই আছে, কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল আয়ের পরে, কিন্তু ওয়ার হলো কেন, তোমাদের প্রশ্ন থাকতে পারে। আনরিয়াল, কাল্পনিক, যদি এই ধরনের বাক্যে অর্থ প্রকাশ পায়, তাহলে এক্ষেত্রে আয়ের পরিবর্তে ওয়ারই হয়। আই উইশ আই ওয়ার এ কিং, যদি আমি এখানে ইচ্ছা প্রকাশ করছে যদি আমি রাজা হতাম। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আই উইশ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, অপ্রত্যাশিত, অর্থাৎ চাইলেই রাজা হওয়া যায় না। এইরকম কাল্পনিক আনরিয়েল হলে আয়ের পরে ওয়ার হয়, ওয়াজ না হয়। আর রিসিভ হিজ লেটার লাস্ট উইক, দেখো এখানে লাস্ট উইকে আছে সিনড্রোম, অর্থাৎ এটি ফার্স্ট ইনডিফাইনাইট টেন্স। আচ্ছা, এক্ষেত্রে এই যে রিসিভড ভার্বের টু ফর্ম ব্যবহৃত আছে। আই ফিল ভেরি ব্যাড দ্যাট ডে, এখানে এই যে দ্যাট ডে ইন্ডিকেশন করেছে, দ্যাট মিনস প্রেজেন্ট মানে ফার্স্ট ইনডিফাইনাইট টেন্স, এই কারণে বেস ফর্ম হয়ে যাবে ফেল্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা চলে যাই ভার্বের পাস্ট পার্টিসিপল মানে B3।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানেও কিছু অ্যাডভার্ব রয়েছে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, নট ইয়েট, এবার, নেভার, লেটলি, রিসেন্টলি, সিন্স, ফর, সোফার, টিল, স্টিল। এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশ করে। আচ্ছা, তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এই অ্যাডভার্বগুলো একটু ব্যবহৃত ব্যতিক্রম। এগুলো অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের আগে ব্যবহৃত হয়ে থাকে। যেমন হি হ্যাজ অলরেডি কাট দ্য কেক। দেখো, অলরেডিটা অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের আগে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আই হ্যাভ জাস্ট ফোনড মাহিন। এখানে হ্যাভ হ্যাজ, এই যে হ্যাভ, এখানে দেখো জাস্ট অক্সিলারি ভার্ব, এই জন্য তারপরে ভার্বের B3 হয়েছে। ওকে, তারপরে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, বিকাম, বিকামিং, বিং, এগুলোর পরে ভার্বের B3 হয়। ফর এক্সাম্পল, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম। এক্ষেত্রে এই যে হ্যাভ এরপরে ভার্বের B3 মানে ফিনিশড বেস ফর্মের সাথে ইডি যুক্ত হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই মহামারী করোনার মধ্য দিয়ে অবশ্যই বাড়িতে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনা মনোনিবেশ করবে, নিজে ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করবে। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।